নমস্কার বন্ধুরা, শিউলি কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজ আমি রান্না করব বাগদা চিংড়ির মালাইকারি। সাথে নিয়েছি বাগদা চিংড়ি, নারকেলের দুধ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, মশলা বাটা, জিরা বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কার বাটা। গরম হয়ে গেছে, এইবার দিয়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, আদা বাটা, জিরা বাটা আর মশলা বাটা। ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। নারকেলের যে দুধটা রেখেছিলাম তার অর্ধেকটা এখন দিয়ে দেবো, আর অর্ধেকটা রেখে দেবো। মশলাগুলো একসাথে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে। এইবার দিয়ে দেব চিংড়ি। আর একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ। কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দেব যে দুধটুকু রেখে দিয়েছিলাম সেই দুধটুকু এবার দিয়ে দেবো। এটা ধুয়ে যেটুকু ছিল সেটুকু আবার দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে এসেছে, এবার আমি দিয়ে দেব উপর থেকে একটুখানি চিনি। চিংড়ি মাছের মালাইকারি দেখতে যা সুন্দর হয়েছে, খাই একটু। তো এক চিংড়ি মাছ দিয়ে এক থাল ভাত খাওয়া শেষ। বন্ধুরা, এইভাবে চাইলে আপনারা বাড়িতে সহজ উপায়ে ঘরের জিনিসগুলো দিয়ে সহজে মালাইকারি রান্না করে খেতে পারেন। এটা খুব টেস্টি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন।